আসসালামু আলাইকুম। গত এক বছর ধরে তাওহিদ হৃদয় বাংলাদেশের সবচাইতে প্রমিনেন্ট ব্যাটার, সবচাইতে ভালো করছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, হ্যাটস অফ টু হিম। কিন্তু আমরা যদি আরেকটু উন্নতির চিন্তা করি তাহলে তো বেশ কয়েকটা ব্যাপার বা বেশ কয়েকটা অবজারভেশনের কথা বলতে হবে। প্রথমত, তাওহিদ হৃদয় যখন মিড ওভার্সে ব্যাটিং করেন একটা বিষয় মনে হয় যে আমরা যখন নেটে ব্যাটিং করি না, বোলার যে লাইনে বোলিং করে সেই ডিরেকশন অনুযায়ী আমরা ড্রাইভ করি, ডিফেন্ড করি। নেটে ব্যাটিং করার সময় কিন্তু আমরা চিন্তা করি না যে আসলে কোথায় ফিল্ডার আছে। তাওহিদের মিড ওভার্সের ব্যাটিং দেখলে অনেকটা কিন্তু সেরকমই মনে হয় যে জাস্ট বোলার বোলিং করছেন, তিনি তার বেসিক ব্যাটিংটা করছেন, স্টিকিং অন টু হিজ বেসিক। ফিল্ড প্লেসমেন্টটা কোথায় আছে খুব বেশি বদার তিনি না, এবং দ্য বল ইজ এভরি টাইম ফাইন্ডিং দ্য ফিল্ডার, অর্থাৎ প্রতিবার ফিল্ডারের কাছেই বলটা যাচ্ছে, জাস্ট নেটে ব্যাটিং করার মতো, মানে বোলিং করছে আর ব্যাটিং করছে। বাট টপ লেভেলের ক্রিকেটে হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর গ্যাপস। ইন্টারন্যাশনাল ক্রিকেট বা টপ লেভেলের ক্রিকেটে ব্যাপারটা এরকমই যে ডেফিনেটলি হি হ্যাজ আ ভেরি গুড টেকনিক, বাট উইথ দ্যাট পার্টিকুলার টেকনিক তার যেটা করা উচিত সেটা হচ্ছে একটু শাফলড অ্যাক্রস অথবা একটু ডাউন দ্য উইকেট গিয়ে একটু গ্যাপটাকে ফাইন্ড করা। সাপোজ যেই বলটা তিনি খুব কশাস ভঙ্গিমায় মিড উইকেটে প্লেস করছেন উইদাউট সিইং দ্য ফিল্ডার, এবং এভরি টাইম দ্য বল ইজ মিটিং দ্য ফিল্ডার, এই জায়গাটায় যদি একটু স্কোয়ারিশ, একটু মিড অনের দিকে তিনি প্লেস করতে পারেন, আমি এই কথাটাই বলছি যেটা উন্নতির জায়গা। আপনি যদি একটু পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন তাহলে আপনি মিড ওভার্সের পরিসংখ্যানটা, যেটা আসলে একটু আমাদের জন্য অ্যালার্মিং বটে, গত বছরটাতে মিড ওভার্সে 20 থেকে 40 নম্বর ওভারের সময় তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটটা ছিল 74, 75, এই বছরটাতে একটু বেড়েছে। বাট এই সময়টাতে তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের যে বিষয়টা আমরা সবসময় এক্সপেক্ট করি যে রোটেটিং দ্য স্ট্রাইকস এবং টিকিং দ্য স্কোরবোর্ড অ্যাক্টিভ, এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে সামহাও অনেকাংশে মিসিং থেকে যায়। যদিও তাওহিদ ইজ ভেরি মাচ স্কিলড এনাফ টু কাভার ইট আপ অ্যাট দ্য ভেরি লাস্ট স্টেজ, লাস্টের দিকে কয়েকটা বাউন্ডারি মেরে তাওহিদ কিন্তু কাভার আপ করে ফেলেন। বাট দ্যাট রিয়েলি ব্রেক্স দ্য মোমেন্টাম অফ দ্য পার্টনারশিপ যখন তিনি পার্টনারশিপ করছেন উইথ এনি ইন্ডিভিজুয়াল ব্যাটার। এবং যেটার কথা আমরা বলি যে ফার্স্ট অফ অল ইউ নিড টু build the momentum, after that rest of the batters will capitalize on that particular momentum. বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই জায়গাটায় আমাদের কাছে মনে হয় যে তাওহিদের যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া যেত, তাওহিদ যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে পারতেন তাহলে হয়তোবা আমাদের যে স্কোরটা হয়তোবা 260, 265-এ আটকাচ্ছে, সেই স্কোরটা 270, 280, 290-তে গিয়ে থামতে পারে। ইভেন দ্য লাস্ট ম্যাচ তাওহিদ প্লেড, ইট ওয়াজ এগেইনস্ট পাকিস্তান। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ স্কোর্ড অ্যাম্পল অ্যামাউন্ট অফ রানস অন দ্যাট সর্ট অফ উইকেট, স্কোরিং ওভার 290। ওই ম্যাচেও তাওহিদ হৃদয় তার মতো করে খেলেছেন। বাট টু বি ভেরি অনেস্ট, আমার কাছে আরেকটু প্রোঅ্যাক্টিভিটি দেখানোটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। বিশেষ করে আবারও বলি, টেকনিক্যাল জায়গা থেকে বোলার বল করছে, এভরি টাইম ইউ আর জাস্ট প্লেয়িং অ্যাকর্ডিং টু দ্য লাইন অফ দ্য বল, নট বদারিং অ্যাবাউট দ্য ফিল্ড প্লেসমেন্টস। এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে নেটস টু বি রেকটিফাইড, আর একটু রেকটিফাই করা উচিত। জাস্ট নেটে ব্যাটিং করার মতো ব্যাটিং করলে তো হলো না, আপনাকে ইউ নিড টু ফাইন্ড দ্য সিঙ্গলস অ্যাজ ওয়েল। আপনি এখন শ্রীলঙ্কার সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে খেলছেন, আমরা জানি যে দের বোলিং লাইন আপ ইজ নট দেয়ার ফার্স্ট টায়ার বোলিং লাইন আপ। এর আগে পাকিস্তান খেলেছে, পাকিস্তানের বোলিং লাইন আপটাও যদি আমি বলি, দ্যাট ওয়াজ নট অলসো ভেরি মাচ আপ টু দ্য মার্ক। বাট আপনি যখন আরও একটু আপডেটেড লেভেলের বোলিং অ্যাটাকটাকে খেলতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে অনেক বেশি মাত্রায় ভোগাবে। এবং ইউ নেভার নো, আপনি যেটা এখন লাস্টের দিকে হয়তো বা পুষিয়ে দিতে পারছেন, অন এ গিভেন ডে ইউ আর নট এবল টু ডু দ্যাট, তখন কি হবে? তখন কিন্তু আপনার পুরো স্কোর কার্ডটা খুব আনহেলদি দেখাবে। সো আমার কাছে মনে হয় যে কনসিডারিং দ্য ফ্যাক্ট তাওহিদ হৃদয় শুড ওয়ার্ক অন হিজ স্ট্রাইক রোটেশন, এবং আমার মনে হয় যে ফাইন্ডিং দ্য গ্যাপস, মানে গ্যাপ ফাইন্ড করাটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তাওহিদকে এই ব্যাপারে অনেক বেশি মাত্রায় প্রোঅ্যাক্টিভ হতে হবে। কারণ তাওহিদ হৃদয় যদি প্রোঅ্যাক্টিভ হন, হিজ বিন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স অফ বাংলাদেশ, ইনফ্যাক্ট হিজ বিন দ্য বেস্ট ব্যাটার অফ বাংলাদেশ সিন্স 2025। এবং এরকম একজন ব্যাটার যখন তিনি তার ফুল ফ্লোতে খেলতে পারবেন, নট বিং ভেরি মাচ টেন্টেটিভ, ফুল ফ্লোতে যখন তিনি খেলতে পারবেন, এটা বাংলাদেশ দলের জন্য অনেক বেশি মাত্রায় উপকারে আসবে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।